আচ্ছা, স্যাপটা ধরেছি, সব জায়গায় শেষ হয়ে গেছে। আজকে একবার রিভাইজ করে দিচ্ছি, আবার দেখে নে কি আছে। আচ্ছা, শ্যাফটের মেন ফাংশন তোরা এটা জানিস, পাওয়ার ট্রান্সমিশন করা। শ্যাফটের মেন ফাংশন হচ্ছে পাওয়ার ট্রান্সমিশন করা, ঠিক আছে। ট্রান্সমিট দ্য এনার্জি বাই দ্য রোটেশন, ঠিক আছে, এটা হচ্ছে শ্যাফটের মেন ফাংশন। আচ্ছা, এই ইকুয়েশনটা খুব ইম্পর্টেন্ট ইকুয়েশন, মানে টরশনাল ইকুয়েশন ফর এ সার্কুলার শ্যাফট। এই ইকুয়েশনটা খুব ইম্পর্টেন্ট এবারে পরীক্ষার জন্য, মানে কি বলবো, ভিভিআই ইম্পর্টেন্ট তোমরা বলতে পারো। যদি থিওরির মধ্যে পড়ে এই ইকুয়েশনটা আসবে, টরশনাল ইকুয়েশন। ওকে। আচ্ছা, তার জন্য কিছুই নয়, প্রথমে একটা শ্যাফট আঁকবে। এই যে শ্যাফট, যে শ্যাফটের ক্রস সেকশন সবসময় সার্কুলার হয়। শ্যাফটটা কোন ডাইরেকশনে রোটেট করছে? ক্লকওয়াইজ ডাইরেকশনে রোটেট করছে। ভালো করে দেখো, এই যে ক্লকওয়াইজ ডাইরেকশনে রোটেট করছে। তাহলে যখনই কোনো বডি রোটেট করে তার মধ্যে কি হয়, একটা টর্ক প্রডিউসড হয়। সেটা হচ্ছে, ধর আমি টি ধরছি, টি টর্কে এটা রোটেট করছে, শ্যাফটের লেন্থ হচ্ছে এল। আচ্ছা, এই রোটেশন করার জন্য কি হচ্ছে, এই যে এ পজিশনটা ছিল না, মানে এ পজিশনটা শ্যাফটে ধরে নে কোন একটা পজিশনে, এই রোটেট করার জন্য এই পজিশনটা শিফট হয়েছে এ ড্যাশে। ওকে। তাহলে যদি এটা এ ড্যাশে শিফট হয়, এই যে সার্কুলার সেকশনটা আমি এই জায়গায় আঁকছি, এই পার্টটা এখানে এঁকে দেখাচ্ছি। কি বললাম বোঝা গেল? অনলি ক্রস সেকশনটা। তাহলে এইভাবে বোঝা যাচ্ছে এই জিনিসটা যেমন আছে। আচ্ছা, ওয়ান এন্ড ফিক্সড আর আদার এন্ড ফ্রি আছে। আচ্ছা, এখানে কি আছে, টি হচ্ছে টর্ক, নিউটন মিলিমিটারে নিলাম, এল হচ্ছে লেন্থ, আর হচ্ছে রেডিয়াস, মিলিমিটার মিলিমিটার, এগুলো আমি কনসিডার করলাম। আচ্ছা, শ্যাফট যখন টর্কে কি বলবো সাবজেক্টেড হবে, সাবজেক্টেড টু এনি টর্ক, কি বললাম, এভরি ক্রস সেকশন উইল বি সাবজেক্টেড টু শেয়ার স্ট্রেস। কারণ এই দিকটা ফিক্সড আছে, এই দিকটা তোর কি বলবো ঘুরছে। তাহলে স্যাপটা কি হবে, মোচড় খাওয়ার চেষ্টা করবে না। কাপড় দেখেছিস তো, কাপড় ধর দুদিকে দুটো লোক আছে, এই লোক দুটো কি করছে, কাপড়টাকে জলটাকে কি বলবো, যখন জল থেকে বার করি জলটা শুকোবার জন্য কি করে, মোচড় দেয় না, এদিকে ঘোরায় উল্টো দিকে ঘোরায়। তাহলে এই জিনিসটাও তাহলে এখানে কি হয়, টুইস্ট হয়। তাহলে এখানেও টুইস্ট টুইস্ট হচ্ছে। কি বললাম বোঝা গেল? টুইস্টিং হচ্ছে। তাহলে শ্যাফটে কি হচ্ছে, টর্শন বা টুইস্টিং হচ্ছে। তাহলে এর জন্য কি হচ্ছে, প্রত্যেকটা ক্রস সেকশনে শেয়ার স্ট্রেস প্রডিউস হচ্ছে। যখনই টুইস্টিং হয় শেয়ার স্ট্রেস প্রডিউস হয়। আচ্ছা, এবার কি আছে দেখো, এ পয়েন্টটা এ ড্যাশে শিফট হয়েছে। তাহলে এ সি এ ড্যাশ অ্যাঙ্গেলটা আমি ফাই ধরছি, আর এ ও এ ড্যাশ অ্যাঙ্গেলটা থিটা ধরছি, যেটা সার্কেলের মাঝে আছে। এটা হচ্ছে ডিগ্রিতে আর এটা হচ্ছে রেডিয়ানে। টাও হচ্ছে শেয়ার স্ট্রেস, সি হচ্ছে মডুলাস অফ রিজিডিটি। মডুলাস অফ রিজিডিটি মানে কি, শেয়ার স্ট্রেস ডিভাইড বাই শেয়ার স্ট্রেন, এই দুটো রেশিওটা কি বলা হচ্ছে, মডুলাস অফ রিজিডিটি। ওকে। আচ্ছা, শেয়ার স্ট্রেন মানে কি, ডিফরমেশন পার ইউনিট লেন্থ। স্ট্রেন তোরা বলতে বুঝিস ডিফরমেশন পার ইউনিট লেন্থ। তাহলে এখানে ডিফরমেশনটা আমি কি দিয়েছি, এ ড্যাশ ডিভাইড বাই এল, তাই তো। ডিফরমেশন এখানে কি হয়েছে, শ্যাফটের দ্বারা, শ্যাফটে যখন ঘুরেছে এ ড্যাশ পর্যন্ত হয়েছে, তাহলে এ ড্যাশ বাই এল, এটা ইজ ইকুয়াল টু কি হবে, ট্যান থিটা নয় ট্যান ফাই হবে। ওকে, ট্যান ফাই হবে। বিকজ এই যদি ট্রাইঅ্যাঙ্গেলটা দেখিস, আমি এখানে ট্রাইঅ্যাঙ্গেলটা তুলে ধরছি দেখে নে। এই যে এটা এ, এ ড্যাশ, এখান থেকে এটা হচ্ছে এল, আর এটা হচ্ছে সি। ওকে। তাহলে তোমার এ, এ ড্যাশ ডিভাইড বাই এল ইজ ইকুয়াল টু কত, এই অ্যাঙ্গেলটা যদি ফাই ধরি, ট্যান ফাই মানে কি, লম্ব বাই ভূমি, এর সাপেক্ষে লম্ব কি এ ড্যাশ, আর ভূমিটা এসি মানে এল। তাহলে এখান থেকে এ ড্যাশ বাই ইজ ইকুয়াল টু ট্যান ফাই হলো। ওকে। এবার আমরা যে কোনো জানি সার্কুলার আর্কের ক্ষেত্রে, এই যে একটা ধর সার্কেল আছে, এই জায়গাটা এখান থেকে এটার ডিস্টেন্স হচ্ছে, আমি এস যদি ধরি, এই অ্যাঙ্গেলটা যদি থিটা ধরি, এর রেডিয়াস আর ধরি, তাহলে এস ইজ ইকুয়াল টু তোরা কি জানিস, আর থিটা হয়। এস ইকুয়াল টু তোরা জানিস আর থিটা হয়। তাহলে এখানে যেটা বৃত্তচাপ মানে আর্ক লেন্থ,
এ ড্যাশ সমান কি আর থিটা। এবার এখানে দেখো তো বাবা, ফাই সমান এ ড্যাশ বাই এল। এবার এখানে কি ফাই যদি ভেরি স্মল অ্যাঙ্গেল হয়, ট্যান ফাইটা ফাই ধরতে হয়। এটা কি করে হয়, ধরো ফাই ভেরি স্মল মানে কি টেন্স টু 0 ডিগ্রির কাছাকাছি, 0 নয় বাট 0 ডিগ্রি। তোমরা কি জানো, সাইন 0 ডিগ্রির মান কত জানো, 0। কস 0-র মান কত জানো, 1 জানো। ওকে, তাহলে আমি কি ধরেছি, 0 মানে কি থিটা ফাই, তাহলে সাইন ফাই মানে কত হবে, এটা যদি 0 ডিগ্রি হয় তাহলে এটা 0 হচ্ছে সাইন 5 ডিগ্রি, মানে এটা কত হবে ফাই হবে। আর কস ফাই মানে কত হবে 1 হবে, 5 ডিগ্রিটা, কারণ কস 0-র মান 1, ফাইটা তো অ্যাকচুয়ালি 0-র কাছাকাছি 1, তাহলে ট্যান ফাই ইকুয়াল টু কি হচ্ছে সাইন ফাই বাই কস ফাই, ফাই বাই 1 দ্যাট ইজ ফাই। ওকে, তাহলে এই জায়গাটায় ট্যান ফাই জায়গায় আমি ফাই লিখলাম। ওকে, আর এ ড্যাশ সমান এই জায়গাটা থেকে পেলাম এ ড্যাশ সমান আর থিটা। ওকে, এইবার ফাই সমান এ ড্যাশ বাই এল, এই এ ড্যাশের জায়গায় আর থিটা বসিয়ে দিলাম, তাহলে ফাই সমান আর থিটা বাই এল। এটা 1 নম্বর ইকুয়েশন হলো। 2 নম্বর ইকুয়েশনটা কি, আমি কি জানি মডুলাস অফ রিজিডিটি সি সমান শেয়ার স্ট্রেস বাই শেয়ার স্ট্রেন। শেয়ার স্ট্রেনটা কি, এখানে ফাইটাই হবে শেয়ার স্ট্রেন, বিকজ আমি এখানে শেয়ার স্ট্রেন কি পেয়েছি, ফাই পেয়েছি। এ ড্যাশ বাই এল সমান ফাই, তাহলে সি ইজ ইকুয়াল টু টাও বাই ফাই, অতএব ফাই সমান কি হচ্ছে টাও বাই সি। সি হচ্ছে মডুলাস অফ রিজিডিটি বা দৃঢ়তা গুণাঙ্ক। এটা 2 নম্বর ইকুয়েশন। তাহলে 1 নম্বর ইকুয়েশনে আর থিটা বাই এল ফাই, আর 2 নম্বর ইকুয়েশনে টাও বাই সি। টাও মানে হচ্ছে শেয়ার স্ট্রেস, এটাকে টাও বলা হয়। ওকে, তাহলে এই দুটো যদি আমি ইকুয়াল করে দিই, তাহলে টাও বাই সি সমান আর থিটা বাই এল। ওকে, এই আরটাকে এখানে নাবা আর সিটাকে এখানে তুলে দে, তাহলে টাও বাই আর সমান সি থিটা বাই এল হলো। ওকে, এবার দেখো তো, টাও এক্স যদি intensity of shear at any layer of a distance x from the center of the shaft, তাহলে আমি আগের ক্ষেত্রে কি করেছি, ধর এই হচ্ছে শ্যাফট, এটা আর ডিস্টেন্স, এখানে ইন্টেন্সিটি অফ শেয়ার স্ট্রেস কত হলো টাও হলো। এইবার এর মাঝে আর একটা আমি শ্যাফট নিচ্ছি, মানে একটা সার্কেল আছে, এখান থেকে ডিস্টেন্সটা ধরে নে এক্স, আর এই জায়গাটার শেয়ার স্ট্রেস হচ্ছে আমি টাও এক্স ধরছি। ওকে, তাহলে দেখো তো টাও মানে একদম টপ লেয়ারের শেয়ার স্ট্রেস টাও ডিভাইড বাই আর এর রেশিও ইজ ইকুয়াল টু এই যে ছোট সার্কেলটা বা এলিমেন্টারি রিংটা ধরেছি তার শেয়ার স্ট্রেস কত টাও এক্স বাই টাও হলো, টাও এক্স বাই এক্স, সরি টাও এক্স বাই এক্স হলো। তাহলে এই দুটো সমান করলাম, তাহলে হিসেব মতো টাও এক্স বাই এক্স টাও বাই আর সমান সি থিটা বাই এল, এই একটা তোমাদের প্রমাণ হলো। ওকে, আচ্ছা, স্ট্রেংথ অফ এ সলিড শ্যাফট। স্ট্রেংথ বলতে কি বুঝিস, স্ট্রেংথ বলতে শ্যাফটের যে টর্ক বা পাওয়ার ট্রান্সমিশন করছে ম্যাক্সিমাম পরিমাণ, সেটাকেই তার স্ট্রেংথ বলা হয়। মানে যে শ্যাফট যত টর্ক বা পাওয়ার ট্রান্সমিশন বেশি করতে পারবে তার স্ট্রেংথ তত বেশি। আচ্ছা, এটা কি রেডিয়াস অফ দ্য শ্যাফট ইন মিলিমিটার। টাউটা কি শেয়ার স্ট্রেস, টাউটা হচ্ছে শেয়ার স্ট্রেস। ওকে, এটা নিউটন পার এমএম স্কয়ার। কি বললাম বোঝা গেল। এবার আমি কি করছি, একটা এলিমেন্টারি রিং নিচ্ছে, এই যে এলিমেন্টারি রিং, কনসিডার এই এলিমেন্টারি রিং যার থিকনেস হচ্ছে ডিএক্স, দেখে নাও ডিএক্স হচ্ছে থিকনেস, এবং সেন্টার থেকে এক্স ডিস্টেন্স পরে আছে, এবং এমনি সার্কেলটার রেডিয়াস মানে শ্যাফটের রেডিয়াস ক্যাপিটাল আর ছিল। ওকে, তাহলে এই যে এলিমেন্টারি রিংটার এরিয়াটা কত হবে, ডিএ সমান 2πx ডিএক্স হবে না, কারণ এই এলিমেন্টারি রিংটার পরিধি কত হয় 2πx। এই রিংটাকে যদি আমি সোজা করে কাটি এইরকম দেখাবে, এই যে এইরকম দেখাচ্ছে, তাহলে এটা কত 2πx আর এটা কত ডিএক্স। তাহলে রেক্টাঙ্গেলের ফর্মুলা কি, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, তাহলে 2πx ইন্টু ডিএক্স, এরিয়াটা পেয়ে গেলি। আচ্ছা, এবার আমি ফর্মুলা আমি কি জানি, টাও এক্স, এই জায়গাটা থেকে দেখো টাও এক্স সমান টাও এক্স বাই এক্স সমান টাও বাই আর, তাহলে এখানে টাও এক্স এই জায়গাটায় কি হবে
এই জায়গাটায় টাউ এক্স সমান টাউ ইন্টু এক্স বাই আর, অ্যাকচুয়ালি টাউ এক্স বাই এক্স সমান টাউ বাই আর, এই এক্সটার সাথে গুণ করে দাও না, তাহলে টাউ এক্স সমান এক্স বাই আর, কারণ এক্সটা লবে থাকবে, এক্স বাই আর ইন্টু টাউ হলো, এটা একটা ইকুয়েশন হলো। এবার টার্নিং ফোর্স, ফোর্স বলতে কি জানো, স্ট্রেস ইন্টু এরিয়া, তাহলে এখানে শেয়ার স্ট্রেস কি ধরছি আমি, এই রিংটার ক্ষেত্রে, এলিমেন্টারি রিংটার ক্ষেত্রে টাউ এক্স ধরছি, এরিয়াটা ডি এ হবে, এই জায়গাটায় ডি এক্স এর জায়গায় ডি এ হবে। ওকে, ভুলগুলো বলে দিচ্ছি, সংশোধন করে নেবে, ডি এ হবে। তাহলে টাউ এক্স এর জায়গায় কি করলাম, টাউ এক্স বাই আর, আর এই জায়গাটায় ডি এ হলো, ডি এর জায়গায় আমি কি বসালাম, টু পাই এক্স ডি এক্স বসালাম, তাহলে টু পাই বাই আর ইন্টু টাউ, এই যেটা এক্স এর জায়গায় হবে টাউ হলো, মানে হিসেব মতো এই জায়গাটায় হচ্ছে টু পাই টাউ বাই আর এক্স স্কোয়ার ডিএক্স হলো, এটা হলো আমার টি এর মান। তাহলে টার্নিং মোমেন্টটা কি হবে, ডিটি সমান টার্নিং ফোর্স আর ডিস্টেন্স, টার্নিং ফোর্সটা কি টু পাই টাউ বাই আর এক্স স্কোয়ার ডিএক্স, আর ডিস্টেন্সটা কত এক্স হলো, কারণ তোরা স্ট্রেস বলতে বুঝিস কি, স্ট্রেস সিগমা সমান ফোর্স বাই এরিয়া, তাই তো, তাহলে ফোর্স সমান স্ট্রেস ইন্টু এরিয়া, এই জায়গাটায় সেটাই করেছি। এবার টার্নিং মোমেন্ট বলতে কি, হোয়াট ইজ মোমেন্ট, মোমেন্ট বলতে তোরা বুঝিস ফোর্স ইন্টু ডিস্টেন্স, এক্স, ফোর্স ইন্টু ডিস্টেন্স। ওকে, তাহলে এটা ডিটি সমান টার্নিং ফোর্স ইন্টু ডিস্টেন্স অফ এলিমেন্ট অ্যাক্সিস অফ দ্য শ্যাফট, এই জায়গাটা থেকে, তাহলে ডিস্টেন্সটা কত হচ্ছে, এক্স হচ্ছে, এখান থেকে এক্স ডিস্টেন্স, তাহলে এখানে আপাতত পেয়েছি টু পাই টাও আর এক্স স্কোয়ার ডিএক্স ইন্টু এক্স, তাহলে টু পাই টাও আর এক্স কিউ ডিএক্স হলো, কি বললাম বোঝা গেল, তাহলে টোটাল টর্ক টি সমান কি হবে, এটা তো আমি কি করলাম, এই এলিমেন্টারি রিংটার জন্য করলাম, যদি টোটালটার করি আমি বোথ সাইড ইন্টিগ্রেশন করে দেবো, ইন্টিগ্রেশন করলাম, এর ইন্টিগ্রেশন করলে কি হচ্ছে টি হচ্ছে, আর এটার ইন্টিগ্রেশন করলে জিরো টু আর টু পাই টাও আর এক্স কিউ ডিএক্স। ওকে, তাহলে টু পাই টাও আর এক্স এক্স কিউ ডিএক্স, আচ্ছা এটা এক্স কিউ ডিএক্স, এখানে কনস্ট্যান্ট কোনটা আছে, টু পাই টাও আর কনস্ট্যান্ট বাইরে বাইরে গেল, আচ্ছা এক্স টু দি পাওয়ার এন এর ফর্মুলা কি, ইন্টিগ্রেশন x to the power n plus 1 divided by n plus 1। ওকে, তাহলে x to the power 4 by 4 হলো, x to the power 4 by 4, তাহলে x to the power 4 by 4 হচ্ছে এটা, কি বললাম বোঝা গেল, কারণ কিউ আছে, কিউ এর ইন্টিগ্রেশন করলে কি হবে, এক করে যোগ হচ্ছে এটা 3 প্লাস 1 4, 3 প্লাস 1, তাহলে x to the power 4 by 4, আর লোয়ার লিমিট 0 আপার লিমিট r, তাহলে এখান থেকে দেখো তোমার কি হচ্ছে, ক্যালকুলেশন করে আমি এই জায়গাটার ক্যালকুলেশনটা করে দিচ্ছি, টু পাই টাও বাই এই যে ফোরটা আছে, ফোরটা বাইরে বার করে দাও, ফোর ইন্টু আর, আর এটা কি হবে আর ফোর হবে মাইনাস জিরো ফোর হলো। ওকে, তাহলে পাই টাও ডিভাইড বাই টু, আর মানে হচ্ছে ডি বাই টু ডায়ামিটার, আর এটা মানে হচ্ছে ডি বাই টু টু দি পাওয়ার 4 হলো, এই ডি এই টু টু কেটে গেল, তাহলে পাই টাও ডি ইন্টু এই যে ডি বাই টু আছে, ডি ফোর বাই 2 এর 4 মানে কত 16, দেখো এইটা আর এইটা কেটে ডি কিউ হলো, তাহলে পাই বাই 16 টাও ডি কিউ, এটা হচ্ছে যে কোনো সার্কুলার শ্যাফটের ক্ষেত্রে, সলিড শ্যাফটের ক্ষেত্রে যে টর্কটা ট্রান্সমিট হয় তার ফর্মুলা, টি ইজ ইকুয়াল টু পাই বাই 16, টাউ মানে হচ্ছে শেয়ার স্ট্রেস আর ডি মানে হচ্ছে ডায়ামিটার, পাই বাই 16 টাউ ডি কিউ, খুব ইম্পর্টেন্ট ফর্মুলা, এটা নিউটন মিলিমিটারে নেওয়া হয়। ওকে, আচ্ছা একটা অঙ্ক দেখ, এ সলিড শ্যাফট ইজ ট্রান্সমিট এ টর্ক 10 কিলো নিউটন মিটার, টর্কটা 10 কিলো নিউটন মিটার,
এটাকে নিয়ে গেছি নিউটন মিলিমিটারে, তার মানে 10⁶ দিয়ে গুণ হবে। কিলো নিউটনকে 10⁻³ দিয়ে গুণ করলাম, আর মিটারকে 10⁻³ দিয়ে গুণ করলাম, তাহলে নিউটন মিলিমিটার হয়ে গেল। তাহলে 10⁻6 দিয়ে সেই জন্য গুণ হয়েছে। আচ্ছা, ম্যাক্সিমাম শেয়ার স্ট্রেস টাউ সমান কত? 45 মেগাপাস্কাল। তাহলে 45 নিউটন পার এমএম স্কোয়ার হবে, এটা 45 নিউটন পার এমএম স্কোয়ার হলো। ওকে, আর কি হচ্ছে? মিনিমাম ডায়ামিটারটা চেয়েছে। তাহলে আমরা কি জানি? টি সমান, এই যে টি সমান জানি π/16 টাউ ডি কিউ। টি এর মান এটা জানি π/16, টাউ এর মান দেওয়া আছে 45 ডি কিউ। এখান থেকে ক্যালকুলেশন কর, ডি কিউ এর মানটা পেয়ে যাবি এটা। তাহলে ডি করলে স্কোয়ার রুট কিউ করবি, রুট কিউ করলে এটা মিলিমিটারে আসবে 104 মিলিমিটার। এবার স্ট্রেংথ অফ এ হলো শ্যাফট। হলো শ্যাফটের ক্ষেত্রে আর কিছু নয়, আগের মতনই জিনিস, খালি এর দুটো ডায়ামিটার থাকবে, একটা এক্সটার্নাল ডায়ামিটার, একটা ইন্টারনাল ডায়ামিটার। আর এলিমেন্টারি রিং যেটা নিয়েছি সেটা হচ্ছে সেন্টার থেকে এইচ ডিস্টেন্স পরে এবং থিকনেস হচ্ছে ডিএক্স। ওকে, যা ধরেছিলাম সেটাই ধরলাম, ডিএ 2πx ডিএক্স যেমন করেছি। এলিমেন্টারি রিংটার এরিয়া টাউ এক্স সমান এটা, তাহলে টার্নিং ফোর্স টাউ এক্স ইন্টু এরিয়া মানে কি ডিএ। ওকে, তাহলে যেটা আগে করেছিলাম সলিড শ্যাফটের ক্ষেত্রে, টাউ এক্স বাই আর, এটা কত? 2πx dx, ডি এর জায়গায় 2πx dx, 2π টাউ আর এক্স স্কোয়ার ডিএক্স হলো। এবার টার্নিং মোমেন্ট ডিটি সমান টার্নিং ফোর্স ডিস্টেন্স, এই যে টার্নিং ফোর্স হচ্ছে 2π টাউ আর এক্স স্কোয়ার ডিএক্স ইন্টু এক্স, তাহলে এটা হলো। শুধু এখানে চেঞ্জেস হবে লিমিটটা, যদি টোটালটার করি এখানে লোয়ার লিমিট কি হবে? স্মল আর টু ক্যাপিটাল আর। কি বললাম, বোঝা গেল? ওটা যেমন 0 থেকে করেছিলাম, যেহেতু দুটো ডায়ামিটার আছে স্মল আর টু ক্যাপিটাল আর, তাহলে 2π টাউ বাই আর এক্স কিউ ডিএক্স। ওকে, এক্স কিউর ইন্টিগ্রেশন যেমন করি x4/4 2π টাউ আর। এবার এই ক্যালকুলেশনটা আমি দেখিয়ে দিচ্ছি, দেখে নে। 2π টাউ বাই আর, 4টা বাইরে বেরিয়ে যাবে, এই যে 4টা। এটা কি x4 মানে কি? আপার লিমিট আর, মানে r4 মাইনাস ছোট r4, স্মল r4। তাহলে পাই টাউ, আর এটা 2 হয়ে যাচ্ছে, 4 আর 2 কেটে 2 হয়ে যাচ্ছে, আর মানে হচ্ছে d/2, ক্যাপিটাল D/2। আচ্ছা, এটা মানে হচ্ছে d/2 তার স্কয়ার টু দি পাওয়ার 4, আর এটা হচ্ছে মাইনাস d/2 টু দি পাওয়ার 4। সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিই। ওকে, এবার কি করলাম দেখো, এই 2 আর এই 2 কেটে গেল, তাহলে পাই টাউ ডি, আর এধারে d/2 মানে d4/2 এর 4 মানে 16, আর এটা হচ্ছে ছোট d4 স্মল d4/16 হলো। তাহলে π/16 ইন্টু টাউ d4 মাইনাস স্মল d4 বাই ক্যাপিটাল ডি হলো। তাহলে হলো শ্যাফটের ক্ষেত্রে যে তোমার টর্কটা ট্রান্সমিট হয় তার পরিমাণ হচ্ছে এইটে, π/16 টাউ ক্যাপিটাল D4 মাইনাস স্মল d4 বাই ক্যাপিটাল ডি। ওকে, এটা হচ্ছে হলো শ্যাফটের ক্ষেত্রে। এবার একটা অঙ্ক দিয়েছে, কিছুই নয়, বেসিক্যালি দেখে নেবে ইন্টারনাল এক্সটার্নাল ডায়ামিটার দেয়া আছে, শেয়ার স্ট্রেস দেওয়া আছে, টর্কটা কত বার করতে বলেছে, জাস্ট ফর্মুলায় ফেলো, অঙ্ক হয়ে যাবে। ওকে, আচ্ছা, এবার পাওয়ার ট্রান্সমিশনটা দেখো। পাওয়ার ট্রান্সমিটেড বাই দ্য শ্যাফট কি পরিমাণ তার রাশিমালাটা কি বললাম, বোঝা গেল? ম্যাথামেটিক্যাল এক্সপ্রেশনটা কি হবে? আচ্ছা, এন সমান নাম্বার অফ রিভলিউশন পার মিনিট, টি হচ্ছে কি অ্যাভারেজ টর্ক কিলো নিউটন মিটার, এখানে কিলো নিউটন মিটারে নেওয়া হয়েছে। আচ্ছা, ওয়ার্ক ডান পার মিনিট কি হবে? ফোর্স ইন্টু ডিস্টেন্স, ফোর্সের মান কি টি, আর এটার মান কত? 2πn, তাহলে 2πnt, এটা হলো কত? 2πnt। কি বললাম, বোঝা গেল? ওয়ার্ক ডান পার মিনিট এটা কত হচ্ছে? 2πnt।
কি করে হলো? আচ্ছা, ফোর্স বলতে আমি কি বুঝি? সার্কুলার মোশনের ক্ষেত্রে তোমার ফোর্স যখন লিনিয়ার মোশন হবে তখন আমি ফোর্সটাকে এফ ধরবো, আর যখন সার্কুলার মোশন হবে তখন ফোর্সটাকে আমি কোন ফোর্সের জন্য এইটা ঘুরছে, টি এর জন্য ঘুরছে মানে টর্কের জন্য, তখন আমি টর্কটাকে ফোর্স ধরবো। তাহলে টর্ক হলো, আর ডিস্টেন্সটা কত? কোনো সার্কেল যদি একবার কভার করে, মানে একবার সার্কুলার পথ ঘুরতে কি পরিমাণ ডিস্টেন্স কভার করে? 2 পাই পরিমাণ, মানে 360 ডিগ্রি অ্যাঙ্গেল বা 2 পাই। তাহলে একবার ঘোরার জন্য যে ডিস্টেন্স কভার করছে 2 পাই, এন বার ঘোরার জন্য কত? 2 পাই এন। তাহলে 1 মিনিটে কতবার ঘুরছে? এন বার। তাহলে 1 মিনিটে কতটা ডিস্টেন্স কভার করছে? 2 পাই এন পরিমাণ। তাহলে 2 পাই এন ইন্টু টি, তাহলে 2 পাই এন টি। তাহলে এটা পার মিনিটে হয়েছে, পার সেকেন্ডে যদি করি 60 দিয়ে ভাগ করে দে, তাহলে কত হলো? কিলো নিউটন মিটার। এবার পাওয়ার ট্রান্সমিটেড বাই দ্য শ্যাফট, তাহলে ওয়ার্ক ডান পার সেকেন্ড বা পাওয়ার ট্রান্সমিটেড একই জিনিস, ওয়ার্ক ডান পার সেকেন্ডটাকে আমি পাওয়ার বলা হয়। তাহলে এটা কত হলো? 2 পাই এন টি/60 কিলোওয়াট। তাহলে পাওয়ারটাকে আমি কিলোওয়াটে ইউনিটে রাখছি। ওকে, আচ্ছা এবার একটা করে অঙ্ক দেখ। এ সার্কুলার শ্যাফট 60 মিলিমিটার ডায়ামিটার রানিং 150 আরপিএম, ডায়ামিটার আরপিএম এনটা বলে দিয়েছে এটা। শেয়ার স্ট্রেস নট টু বি এক্সিড 50 মেগাপাস্কাল। শেয়ার স্ট্রেসটা কত মেগাপাস্কাল? 50 মেগাপাস্কালের বেশি হচ্ছে না। ফাইন্ড দ্য পাওয়ার হুইচ ক্যান বি ট্রান্সমিটেড বাই দ্য শ্যাফট, পাওয়ারটা কি পরিমাণ লাগবে সেটা বার করতে বলেছে। আচ্ছা, এখানে ডায়ামিটার দেওয়া আছে, টর্ক দেওয়া আছে, এন দেওয়া আছে, তাই তো? তাহলে অ্যাট ফার্স্ট আমাকে টর্কটা বার করতে গেলে টি সমান পাই/16 টাউ ডিকিউ, ফর্মুলা জানো, পাই/16 50 ডিকিউ নিউটন মিলিমিটার হবে। কিন্তু আমি টর্কটাকে আমি কিসে নিয়ে যেতে বলেছি? কিলো নিউটন মিটারে নিয়ে যেতে বলেছি। তাহলে এটা আমার নিউটন মিলিমিটারে এলো, এটাকে কিলো নিউটন মিটারে নিয়ে যাবি। কিলো নিউটন মিটারে নিয়ে গেলে কি করতে হবে? এটা 10⁻6 ছিল, 10⁻6 দিয়ে ভাগ করে দাও, 2.12 কিলো নিউটন মিটার। ক্যালকুলেশনটা করে নিস। আর পি ইজ ইকুয়াল টু কত? 2 পাই এন টি/60, 2 পাই এন এর মান 150, আর এটা হচ্ছে 2.12/60, ক্যালকুলেশন করলে 33.3 কিলোওয়াট হলো। এরপরে হলো শ্যাফট। এ হলো শ্যাফট এক্সটার্নাল ইন্টারনাল ডায়ামিটার 140 মিলিমিটার, ক্যাপিটাল ডি 100, ইন্টারনাল ডায়ামিটার 40 মিলিমিটার। সবসময় ডেটা লিখবি, অঙ্ক করতে সুবিধা হবে। আচ্ছা, ট্রান্সমিট দ্য পাওয়ার, ট্রান্সমিটে পাওয়ার অ্যাট 120 আরপিএম, তাহলে স্পিডটা বলে দিয়েছে 120 আরপিএম। ফাইন্ড দ্য পাওয়ার ট্রান্সমিট বাই দ্য শ্যাফট, পাওয়ারটা বার করতে বলেছে। শেয়ার স্ট্রেসটা বলে দিয়েছে 50 মেগাপাস্কাল। এখানে কিছুই নয়, টিটা পাই/16 টাউ ডি4 মাইনাস ছোট ডি4 বাই ক্যাপিটাল ডি, ফর্মুলা করিয়েছি, শুধু ক্যালকুলেশন করো হয়ে যাবে। তো নিউটন মিলিমিটার কিলো নিউটন মিটার, তাহলে পাওয়ার সমান 2 পাই এন টি/60, ক্যালকুলেশন করো 120 কিলোওয়াট হলো। নেক্সট হচ্ছে এ সলিড সার্কুলার শ্যাফট 100 মিলিমিটার ডায়ামিটার ট্রান্সমিট 120 কিলোওয়াট ওয়ান অ্যাট 150 আরপিএম। 150 আরপিএম এ তোমার কি করছে? ঘুরছে। পাওয়ারটা ট্রান্সমিট করছে 120 কিলোওয়াট, ডায়ামিটার হচ্ছে 100 মিলিমিটার। ইন্টেন্সিটি অফ শেয়ার স্ট্রেস বার করতে বলেছে। ভাই ডায়ামিটার ডি দেওয়া আছে, পাওয়ার এত কিলোওয়াট দেওয়া আছে, এন দেওয়া আছে এটা। আচ্ছা, প্রথমে এই জায়গাটা থেকে আমি ফর্মুলা কি পাবো? পি সমান 2 পাই এন টি/60, 2 পাই এন টি/60, তাহলে টিটা কিসে আসবে? এখানে যেহেতু এটা কিলোওয়াটে আছে, কিলো নিউটন মিটারে আসবে এটা, কারণ আমার এখানে টর্ক সবসময় কিলো নিউটন মিটারে ধরতে হচ্ছে, আর পাওয়ারটা কিলোওয়াটে ধরতে হচ্ছে। ওকে, তাহলে কিলো নিউটন মিটার 10⁻6 দিয়ে গুণ করলে নিউটন মিলিমিটার হয়ে যাবে, কারণ 1 কিলো নিউটন সমান 10⁻³ নিউটন, আর 1 মিটার সমান 10⁻³ মিলিমিটার। এই দুটো গুণ করলে 10⁻6 হলো। তাহলে টি সমান কত এটা? তাহলে পাই/16 টাউ ডিকিউ, তাই তো? তাহলে এখান থেকে বাবা ডি এর মান জানিস, টাউ এর মান তো ইজিলি বেরিয়ে যাবে। টাউটা কি হবে? স্ট্রেস কি? নিউটন মিলিমিটার স্কোয়ার বা মেগাপাস্কাল। পরের অঙ্কটা দেখ। এ হলো শ্যাফট ট্রান্সমিট 200 কিলোওয়াট, পাওয়ারটা বলে দিয়েছে 200 কিলোওয়াট। শেয়ার স্ট্রেস নট টু বি এক্সিস্ট 60 মেগাপাস্কাল, শেয়ার স্ট্রেসটা টাউ সমান 60 মেগাপাস্কালের বেশি এক্সিস্ট করে না। ইন্টারনাল ডায়ামিটার 6 টাইমস অফ দ্য এক্সটার্নাল ডায়ামিটার, তাহলে স্মল ডি সমান 0.6 ডি, তাই তো? ইন্টারনাল ডায়ামিটারটা 0.6 টাইমস অফ এক্সটার্নাল ডায়ামিটার, তাহলে স্মল ডি সমান 0.6 টাইম অফ ক্যাপিটাল ডি। ওকে, আর স্পিডটা বলে দিয়েছে 80 আরপিএম। ফাইন্ড দ্য ডায়ামিটার অফ দ্য শ্যাফট, ডায়ামিটার অফ দ্য শ্যাফটটা বার করতে বলেছে, দুটো ডায়ামিটার বার করবি। তাহলে আমরা কি জানি? টি সমান পাই/16 টাউ ডি4 মাইনাস ছোট ডি4 বাই ক্যাপিটাল ডি, পাই/16
টাউ এর মান 60 বলে দেওয়া আছে। আচ্ছা ক্যাপিটাল ডি টু দি পাওয়ার 4, স্মল ডি মানে কি 0.6, ডি তার 4 ডিভাইড বাই ডি। আচ্ছা এই জিনিসটা ক্যালকুলেশন করলে তোরা যেটা পাবি 10.3 ডি কিউ, কারণ এই জায়গায় তোমার d4টা কমন যাবে, দেখে নাও পাই বাই 16 ইন্টু 60 হলো। আচ্ছা d4 কমন নাও, ডিভাইড বাই ডি করো। আচ্ছা d4 কমন নিলে এখানে কত আছে 1 টু দি পাওয়ার 4 আছে, আর এটা মাইনাস 0.6 টু দি পাওয়ার 4, এই ডি আর এটা কেটে তোমার ডি কিউ হলো। এবার পাই বাই 16 ইন্টু 60 ইন্টু 1 মাইনাস 0.6 টু দি পাওয়ার 4, এটা ক্যালকুলেশন করলে এই জিনিসটা আসবে হলো। এটা কিলো নিউটন মিটারে এলো। এবার পাওয়ার সমান পি সমান আমি কি জানি 2 পাই এনটি বাই 60, পাওয়ার 200 কিলোওয়াট দেওয়া আছে, মানগুলো বসাও, বসিয়ে এখানে ডি কিউ এর মান বেরোলো এটা, তাহলে এটা কিউব রুট করো, করলে কি বেরোলো তোমার মিলিমিটারে বেরোলো, তাই তো নাকি? এই জায়গাটা তোমার কি বেরোচ্ছে, ডায়ামিটারটা তোমার এত মিলিমিটার কিউ বা এত মিলিমিটার, আর ইনার ডায়ামিটারটা তাহলে কত হবে, এটা এক্সটার্নাল ডায়ামিটার 132 মিলিমিটার, আর ইন্টারনাল ডায়ামিটার 0.6 ডি, ক্যালকুলেশন করো 79.2 মিলিমিটার হলো। আচ্ছা এরপরে লাস্ট অঙ্কটা দেখো, এ সলিড শ্যাফট ট্রান্সমিট 100 কিলোওয়াট, পাওয়ারটা বলে দিয়েছে 100 কিলোওয়াট, স্পিডটা বলে দিয়েছে 160 আরপিএম, ওকে। টেকিং অ্যালাউয়েবল shear stress 70 মেগাপাস্কাল, টাউ সমান 70 মেগাপাস্কাল, সুইটেবল ডায়ামিটার অফ দ্য শ্যাফট, ডিটা বার করতে বলেছে। ম্যাক্সিমাম টর্ক ট্রান্সমিটেড ইচ রিভলিউশন এক্সিড দ্য মেইন বাই 20%। তাহলে আমার যে ম্যাক্সিমাম টর্কটা হচ্ছে টি ম্যাক্স, এটা মিনের চেয়ে 20% বেশি। 20% বেশি মানে কত, 120 বাই 100 টি মিন বা অ্যাভারেজ, তাহলে 1.2 টি অ্যাভারেজ বা টি মিন লেখা গেল। এই যে এবার ডায়ামিটারটা বার করতে বলেছে, ক্যাপিটাল ডি হচ্ছে ডায়ামিটার ইন শ্যাফট ইন মিলিমিটার। এবার 100 সমান 2 পাই এনটি বাই 60। আচ্ছা এখান থেকে টর্কের মানটা পেলাম কিলো নিউটন মিটার, এটা নিউটন মিলিমিটারে কনভার্ট করলাম, দেখো 10 টু দি পাওয়ার 6 দিয়ে গুণ করে। মেন হচ্ছে ইউনিট কনভার্সনটা করা, ওকে। আচ্ছা ম্যাক্সিমাম টর্ক 1.2 ইন্টু টি, টি এর মান এটা ক্যালকুলেশন করে এত নিউটন মিলিমিটার। আচ্ছা ম্যাক্সিমাম টর্ক টি ম্যাক্স সমান, আমি কি ফর্মুলা জানি, আমি টি সমান জানি পাই বাই 16 টাও ডি কিউ, তাহলে পাই বাই 16 টাও ডি কিউ, টাও মান 70, এখানে শুধু আননোন টার্ম ডিটা আছে, ডি এর ক্যালকুলেশন করলে এটা বেরোচ্ছে এত মিলিমিটার। দেখো যেটুকু বোঝানো গেছে বুঝেছো জিনিসগুলো, ভাইগণ রিপ্লাই করে একটু, ভালো লাগে করে, বলবি তো রে বাবা। তুই কি আদার মতো বসে থাকিস বাবা, এটা বোঝা যায়নি। ঠিক আছে। আচ্ছা এরপরে পোলার মোমেন্ট অফ ইনার্সিয়া। আচ্ছা পোলার মোমেন্ট অফ ইনার্সিয়াটা কি দেখে নে, টাও বাই আর সমান সি থিটা বাই এল, এটা আমি ফর্মুলা জানি। আবার টি সমান কি জানি পাই বাই 16 টাও ডি কিউ, তাহলে টাও সমান কি হবে, এটার সাথে এটা গুণ কর 16টি বাই পাই ডি কিউ, 16টি বাই পাই ডি কিউ হলো। এবার কি করলাম 16টি বাই পাই ডি কিউ এই জায়গায় বসালাম, এই টাও এর জায়গায় যদি বসাই 16টি বাই পাই ডি কিউ বসালাম, আর ডিভাইড বাই আর ইজ ইকুয়াল টু কত হলো সি থিটা বাই এল হলো। আচ্ছা এবার দেখো তো, তাহলে 16টি, এই এর নিচে 1 আছে, 1টা 16টির সাথে গুণ হবে, আর পাই ডি কিউ ইন্টু আর হবে, তাহলে কি হচ্ছে এই 16টা পায়ের নিচে নেমে যাচ্ছে,
তাহলে টি ডিভাইড বাই পাই বাই 16 ডি কিউ ইন্টু আর সি থিটা বাই এল। এই আর মানে কত জানো, ডি বাই টু। তাহলে এই জায়গায় যদি আমি ডি বাই টু বসাই, এইটা উড়িয়ে দিয়ে, কি বললাম বোঝা গেল? তাহলে এই কিটা হচ্ছে ডি কিউ ইন্টু ডি মানে ডি ফোর হলো, পাই বাই 16 ইন্টু 1/2 মানে পাই বাই 32 হলো। তাহলে টি বাই পাই বাই 32 ডি ফোর সমান সি থিটা বাই এন। এই পাই বাই 32 ডি টু দি পাওয়ার 4 সমান কি ধরছি আমি, জে ধরছি। তাহলে টি বাই জে সমান সি থিটা বাই এন। তাহলে যেটাকে বলা হচ্ছে পোলার মোমেন্ট অফ ইনার্সিয়া, যেটাকে বলা হচ্ছে পোলার মোমেন্ট অফ ইনার্সিয়া। ওকে, এটাও একটা ফর্মুলা হলো। কি বললাম বোঝা গেল? এবার আগের ফর্মুলাটা আমি কি পেয়েছি ভালো করে দেখ, টাউ বাই আর সমান সি থিটা বাই এল। এটা 1 নম্বর ফর্মুলা পেয়েছিলাম প্রথমেই শাফটের। আর এখন আমি কি পেলাম, টি বাই জে সমান সি থিটা বাই এল। এটা 2 নম্বর ফর্মুলা পেলাম। এই দুটো একত্রে কি লিখতে পারি, একত্রে লিখতে পারি টাউ বাই আর সমান টি বাই জে সমান সি থিটা বাই এল। তাহলে এটাই হচ্ছে টরশনাল ইকুয়েশন। যদি টরশনাল ইকুয়েশনটা পড়ে, প্রথমে তোমরা কি করছো, প্রথমে শ্যাফটের জিনিসটা এঁকে, এই যে শ্যাফট আছে, মানে এই যে এইটা এঁকে এই প্রমাণটা করবে। এই যে টাউ বাই আর সমান সি থিটা বাই এল, এটা 1 নম্বর ইকুয়েশন। তারপরে তোমরা যেটা করবে, এইটা এখান থেকে শুরু করবে করে এই জায়গায় টি বাই জে সমান সি থিটা বাই এল, প্রথমে 1 নম্বর ইকুয়েশন এটা, আর 2 নম্বর ইকুয়েশন এটা, দুটো একত্রে লিখলে এটা। এটা পড়লে পরীক্ষায় 5 থেকে 6 নম্বরের পরে। ওকে, খুব ইম্পর্টেন্ট ইকুয়েশন, টরশনাল ইকুয়েশন অফ দ্য শ্যাফট। এটা পরীক্ষায় এবছরের জন্য খুব ইম্পর্টেন্ট, একটু দেখে রাখবে। ওকে, আচ্ছা এইবার কি করছি, হলো সার্কুলার শ্যাফটের ক্ষেত্রে পোলার মোমেন্ট অফ ইনার্সিয়া। এটা কত হবে, যেমন আমার সলিডের ক্ষেত্রে পাই বাই 32 ডি টু দি পাওয়ার 4, হলোর ক্ষেত্রে ক্যাপিটাল ডি মাইনাস স্মল ডি 4 টু দি পাওয়ার 4। আচ্ছা এইবার এই জে বাই আর এইটা কি বলা হচ্ছে, পোলার মডুলাস বা টরশনাল সেকশন মডুলাস। তাহলে পোলার মডুলাস জেড পি, পি ফর পোলার, এটাকে বলা হচ্ছে ইট ইজ দ্য রেশিও বিটুইন দ্য পোলার মোমেন্ট অফ ইনার্সিয়া টু দ্য রেডিয়াস অফ দ্য শ্যাফট, দিস ইজ কল্ড পোলার মডুলাস। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, পরীক্ষার জন্য 1 কি 2 নম্বরের আসতে পারে। কি বললাম বুঝতে পেরেছো? আচ্ছা, সলিড শ্যাফটের ক্ষেত্রে কি হবে বাবা, সলিড শ্যাফটের ক্ষেত্রে দেখো জেড পিটা ভালো করে দেখবে, জেড পি সলিড শ্যাফট, যে মানে কত, পাই বাই 32 ডি ফোর, আর আর মানে হচ্ছে ডি বাই টু হলো। তাহলে এই 32 আর এই 2 কেটে পাই বাই 16 হলো। কি বললাম বোঝা গেল? আর ডি ফোর আর এই ডি কেটে ডি কিউ হলো। তাহলে পাই বাই 16 ডি কিউ। আর হলো শ্যাফটের ক্ষেত্রে কি হবে, হলো শ্যাফটের ক্ষেত্রে জেড পি ফর হলো, হলোর জন্য হচ্ছে জে বাই আর, যেটা হচ্ছে পাই বাই 32 ক্যাপিটাল ডি ফোর মাইনাস স্মল ডি ফোর, আর আর মানে হচ্ছে ডি বাই টু হলো। তাহলে এই দুইটা কি এই 32-এর সাথে কেটে যাবে, কেটে তাহলে কত হলো, পাই বাই 16 হলো, আর ডি ফোর মাইনাস ছোট ডি ফোর ডিভাইড বাই ডি হলো। আচ্ছা, তাহলে এটা হচ্ছে ফর হলো সেকশন, জেড পি ফর হলো সেকশন। তাহলে এর ইউনিটটা কি হবে দেখে নাও তো, পোলার সেকশন মডুলাস বা পোলার মডুলাস, এর ইউনিটটা কি হচ্ছে। আচ্ছা প্রথমেরটা আমি কি কি করেছি, কিউ এর আকারে করেছি, তাহলে মিটার টু দি পাওয়ার কিউ, মিলিমিটার টু দি পাওয়ার কিউ। আর এখানেও দেখো উপরটা মিটার
টু দি পাওয়ার 4 হবে, ডিভাইড বাই মিটার হবে, এটা কেটে মিটার টু দি পাওয়ার কিউ হবে। তাহলে হলো সলিড যাই করো, মিটার টু দি পাওয়ার কিউ, মিলিমিটার টু দি পাওয়ার কিউ, এই আকারে তোমরা ইউনিটটা রাখবে। এবার অঙ্কগুলো দেখো। ক্যালকুলেট দ্য ম্যাক্সিমাম টর্ক that shaft 125 millimeter diameter can transmit. Maximum angle of twist 1 degree of length 1.5 meter, C সমান 70 GPa। তাহলে ডায়ামিটারটা কত বলে দিয়েছে 125 মিলিমিটার। ওকে, ডায়ামিটারটা বলে দিয়েছে 125 মিলিমিটার। অ্যাঙ্গেল অফ টুইস্ট, টুইস্টিং অ্যাঙ্গেল কত 1 ডিগ্রি। তাহলে ডিগ্রিকে যদি রেডিয়ানে নিয়ে যাস কি জানি, পাই সমান 180 ডিগ্রি সমান পাই র্যাড, বাচ্চাবেলা থেকে জানিস 1 ডিগ্রি সমান পাই বাই 180 র্যাড। কি বললাম বোঝা গেল? রেডিয়ানে নিয়ে গেলাম। লেন্থটা বলে দিয়েছে 1.5 মিটার, মিলিমিটারে কনভার্ট করেছি 10 টু দি পাওয়ার 3 দিয়ে গুণ করে। আর মডুলাস অফ রিজিডিটি সি সমান কত 70 জিপিএ। জিপিএ থেকে নিউটন পার এমএম স্কয়ারে কনভার্ট করতে গেলে 10 টু দি পাওয়ার 3 দিয়ে গুণ করতে হয়, করলাম। এবার আমি জানি কি জে সমান পাই বাই 32 ডি টু দি পাওয়ার 4। এই একটাই ফর্মুলা, টি বাই জে সমান সি থিটা বাই এল। হলো টি আননোন, জে জানি, এখান থেকে ক্যালকুলেশন করে বেরোচ্ছে। সি এর মান জানা আছে, থিটার মান এটা, এল এর মান এটা। ক্যালকুলেশন করে টি এর মান যেটা বেরোবে নিউটন মিলিমিটারে বেরোবে, আর এটা যদি কিলো নিউটন মিটারে নিয়ে যাস 10 টু দি পাওয়ার 6 দিয়ে ভাগ করে দেয়, তাহলে 19.5 কিলো নিউটন মিটার। একদম ইজি অঙ্ক। ফাইন্ড দ্য অ্যাঙ্গেল অফ টুইস্ট পার মিটার লেন্থ, মানে থিটার মানটা বার করতে বলেছে, পার মিটার লেন্থ, এলটা বলে দিয়েছে 1 মিটার, মিলিমিটারে কনভার্ট করেছে 10 টু দি পাওয়ার 3 দিয়ে গুণ করে। আচ্ছা, হলো শ্যাফট 100 মিলিমিটার এক্সটার্নাল, 60 মিলিমিটার ইন্টারনাল ডায়ামিটার। তাহলে এক্সটার্নাল ডায়ামিটারটা কত 100 মিলিমিটার, ইন্টারনাল ডায়ামিটারটা কত 60 মিলিমিটার। ইফ দ্য শিয়ার স্ট্রেস ইজ নট টু বি এক্সিড 35 মেগাপাস্কাল, শিয়ার স্ট্রেসটা কত বলেছে 35 মেগাপাস্কাল বলে দিয়েছে। মডুলাস অফ রিজিডিটি 85 গিগাপাস্কাল, মডুলাস অফ রিজিডিটি 85 জিপিএ। এই যে থিটা সমান অ্যাঙ্গেল অফ টুইস্ট, টি সমান পাই বাই 16 টাও, d4 মাইনাস ছোট d4 বাই ক্যাপিটাল ডি, পাই বাই 16, এটাই তো ফর্মুলা আমরা জানি, টি সমান পাই বাই 16 টাও। যেহেতু ওটা আমার কি আছে ফলো আছে, ফলোর ক্ষেত্রে কি ফর্মুলা, এটা ফর্মুলা, ডি এর মান জানিস ক্যাপিটাল, স্মল এর মান জানিস স্মল ডি, দেওয়া আছে ক্যাপিটাল ডি, ক্যালকুলেশন করে এটা হলো। আচ্ছা, যে সমান আমি কি জানি পাই বাই 32 ক্যাপিটাল ডি 4 মাইনাস স্মল ডি 4, দেখো ক্যালকুলেশন করো, এটা হবে ফর্মুলা কি টি বাই জে সমান সি থিটা বাই এন। টি পেয়ে গেছি, জে পেয়ে গেছি, সি এর মান এটা, থিটা আননোন, আর এটা জানি। তাহলে এখান থেকে থিটার মান রেডিয়ানে বেরোলো, রেডিয়ানেই রেখে দেবে, ডিগ্রি করার কোনো দরকার নেই। আবার যদি তুমি ডিগ্রিতে যেতে চাও তাহলে সেইভাবে করবে। পাই র্যাড সমান 180 ডিগ্রি, 1 র্যাড সমান 180 বাই পাই, হলো। আর কত 0.008 র্যাড সমান, তাহলে 0.008 ইন্টু 180 ডিভাইড বাই পাই। তাহলে ডিগ্রিতে কনভার্ট করলে 180 ডিভাইড বাই পাই দিয়ে গুণ করতে হবে, এটা ক্যালকুলেশন করলে 0.5 ডিগ্রি হচ্ছে। নেক্সট দেখো, এ সলিড শ্যাফট 120 মিলিমিটার ডায়ামিটার ইজ রিকোয়ার্ড টু ট্রান্সমিট 200 কিলোওয়াট at 100 rpm। তাহলে ডায়ামিটার অফ দ্য শ্যাফট 120 rpm, পাওয়ারটা কত বলে দিয়েছে 200 কিলোওয়াট। ওকে, স্পিড অফ দ্য শ্যাফট এন সমান কত বলেছে 100 rpm, এই যে 100 rpm। অ্যাঙ্গেল অফ টুইস্ট নট টু বি এক্সিড 2 ডিগ্রি, তাহলে অ্যাঙ্গেল অফ টুইস্ট 2 ডিগ্রি, এটাকে রেডিয়ানে কনভার্ট করেছে 2 পাই বাই 180। লেন্থ অফ দ্য শ্যাফট বার করতে বলেছে, এলটা বার করতে বলেছে হোয়াট। মডুলাস অফ রিজিডিটি সি সমান 90 জিপিএ, ক্যালকুলেশন 10 টু দি পাওয়ার 3 দিয়ে গুণ করে নিউটন পার এমএম স্কয়ারে নিয়ে গেলাম। আচ্ছা, টি সমান 2 পাই এনটি বাই 60,
টি জানি 2 পাই এন, সরি পি সমান 2 পাই এনটি বাই 60। দেখে নাও এখানে ক্যালকুলেশন করলে টি এর মান কিসে বেরোবে, যেহেতু এটা কিলোওয়াটে ছিল, কিলো নিউটন মিটার, নিউটন মিলিমিটারে কনভার্ট করলে 10⁶ দিয়ে গুণ করে নাও। যে সমান ফর্মুলা বসাও মিলিমিটার টু দি পাওয়ার 4, টি বাই জে সমান সি থিটা বাই এল, প্রত্যেকের মান বসাও, বসে এল এর মান কত বেরোবে, মিটারে বেরোলো। ওকে, প্রথমেরটা মিলিমিটারে বেরোবে 10⁻³ দিয়ে গুণ করে, এটা মিলিমিটারে আসবে, কারণ আমি সবই এখানে মিলিমিটারে কনভার্ট করে ফেলেছি, আর 10⁻³ দিয়ে ভাগ করে দিলে এত মিটার এলো। ওকে, আচ্ছা পরের অঙ্কটা দেখো কি বলেছে, ফাইন্ড দ্য ম্যাক্সিমাম টর্ক দ্যাট ক্যান বি সেফলি অ্যাপ্লাইড টু এ শ্যাফট অফ 80 mm diameter, permissible angle of twist 1.5 degree in a length of 5 meter, shear stress not to be exceed 42 megapascal, c সমান 84 GPa। তাহলে ডায়ামিটারটা 80 মিলিমিটার। ওকে, এটা বলে দিয়েছে, অ্যাঙ্গেল অফ টুইস্ট 1.5 ডিগ্রি, রেডিয়ানে কনভার্ট করেছে, লেন্থ হচ্ছে 5 মিটার, মিলিমিটারে কনভার্ট করেছে, শেয়ার স্ট্রেস 42 মেগাপাস্কাল, মডুলাস অফ রিজিডিটি জিপিএ হলো, টর্ক বেস শেয়ার স্ট্রেস যদি আমি করি, টর্ক বেস π/16 টাউ ডিকিউ মান দেওয়া আছে, সেখান থেকে আমি টর্ক পেলাম, কি বললাম বোঝা গেল। আর যদি টুইস্টের বেসিসে করিস তাহলে সেক্ষেত্রে কি করব আমি, π/32 d⁴, তাহলে টি/জে আমি প্রথমেরটা টি1 ধরছি আর এটা টি2 ধরছি। তো যদি মনে হয় এটা ধরতে অসুবিধা হচ্ছে, টর্ক বেসের জন্য টি সমান এটা বার করলি, আর টুইস্ট বেসের জন্য টি/জে সমান সি থিটা বাই এল, প্রত্যেকের মান দেওয়া আছে, এইটা বেরোলো। তাহলে কোনটা বড়, হুম এই যে দুটোর মধ্যে এইটা বড়, তাহলে এখানে যেটা ধরতে হয় সেটা হচ্ছে তোর কি বলবো, লেস, লেসটা ধরবি, মিনিমামটা। এখানে আর সেরকম কিছু করার দরকার নেই। আচ্ছা এখানে একটা জিনিস খালি একবার দেখে নে, a solid shaft 80 mm diameter is to be replaced by a hollow shaft, external diameter 100 mm, solid shaft diameter 80 mm, external diameter of the hollow shaft d1 সমান 100 mm, determine internal diameter of the hollow shaft if same power transmit by the both shaft, দুটো শ্যাফটই সেম পাওয়ার ট্রান্সমিট করছে, সেম অ্যাঙ্গুলার ভেলোসিটি, সেম শেয়ার স্ট্রেস। ওকে, তাহলে ইন্টারনাল ডায়ামিটার স্মল ডি, স্ট্রেস হচ্ছে টাউ। আমি সলিড শ্যাফটের ক্ষেত্রে টি সমান π/16 টাউ ডি কিউ, ফর্মুলা বসাও। হলো শ্যাফটের ক্ষেত্রে টি1 সমান π/16 টাউ d4 মাইনাস ছোট d4 বাই ক্যাপিটাল ডি। আচ্ছা ক্যাপিটাল ডি মানে এখানে কি হবে, তোর d1 ধরেছি, তখন এটা d1 এর ভ্যালু নিবি, এই যেটা d1, এটা d1, 100⁴ মাইনাস স্মল d4 বাই 100। এবার এই দুটো কি বলেছে, টর্ক বা পাওয়ার সেম পরিমাণ ট্রান্সমিট হচ্ছে, তাই তো নাকি? তাহলে এই টি সমান টি1, এইটে সমান এইটে হলো, এখান থেকে সব নোন টার্ম কাটাকুটি করবি, এ করবি, ক্যালকুলেশন করবি, শুধু আননোন টার্ম d4টা আছে, তাহলে সেখান থেকে d4 এর মানটা ইজিলি বেরিয়ে যাবে, ক্যালকুলেটারে দেখবি, এখান থেকে তোরা d4 এর মানটা বার করতে পারবি। ওকে,
এই যে ডি এর মান, D4 এর মান এটা বেরিয়েছে, তাহলে ডি সমান এটা বা এত মিলিমিটার। এই তো ক্যালকুলেশন। দেখো বাবু, কনসেপ্ট ক্লিয়ার হয়েছে?